আপনাকে এখন বলা হচ্ছে ভারত বিরোধিতা নামে হিন্দু দোকান থেকে কিছু কিনবেন না, এটা কিভাবে সম্ভব? ক্ষমতার উচ্ছিষ্ট লোভী হেফাজত, দান দক্ষিণায় ঘুষের টাকায় গড়া মাদ্রাসার হেফাজত, মসজিদ বানাতে গিয়ে মাদ্রাসা বানাতে গিয়ে ধর্ষণ করতে গিয়ে চুরি করা হেফাজত। মুজিববাদীরা ধর্মীয় করণের ভূত দেখছে, ক্ষমতা এতই নড়বড়ে মনে করে নিজের পায়ের রাজনীতি নাই। তারা মনে করে হেফাজত যদি টোকাতে তাহলে আমি পড়ে যাব। বাংলাদেশে পরিবর্তন আনবে এটি শয়তান বিশ্বাস করতে পারে, আমি করি না। মুফতি আন্নান এরা কারা? এদের বাড়ি কই? গোপালগঞ্জ। কোটালী পাড়ায় সভাপতি ছিল কারা? হেফাজত। এই প্রধানমন্ত্রী, এই ক্ষমতাসীনরা উবাদুল কাদের ভাষায় কাউয়ারা, কাদের পালে, কেন পালে? হেফাজত প্রধান কি বলেছিল রাজাঘাটটা? মেয়েরা হচ্ছে তেঁতুল, সে তার মাতৃগর্ভে জন্ম নেয়নি, মেয়েরা তেঁতুল। এই যে তেঁতুলের অর্থনীতি, তেঁতুলের রাজনীতি, এই রাজনীতি যদি আমরা ঠেকাতে না পারি আমাদের অবশ্যই কপালে দুঃখ আছে। এই আমাদের পাশে নারীরা যারা রয়েছেন গান গাচ্ছেন, যে সমস্ত মেয়েরা আমাদের শিক্ষার্থী স্কুলে যাবে, এগুলো যেতে পারবে না। আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখুন, কোথাও যেতে পারছে না, মেয়েরা কাঁদছে। আপনারা যদি ভিডিওগুলো খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার জন্য মার্কিনীতে বিমানে কি পরিমাণ হুড়োহুড়ি করে সবাই উঠতে গিয়েছিল। বাংলাদেশে 139টা জঙ্গি দল কার্যকর রয়েছে। আপনারা জানেন এই সামনে কিছুদিন পরে আমরা হোলি আর্টিজান দিবসটা পালন করব। কতগুলি ছেলেপেলে মারা গিয়েছিল, কারা মেরেছিল? এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার জনসভায় কারা বোমা হামলা করেছিল? তারা কারা? তারা হেফাজত। যে নড়াইলের সমাবেশে তিনি বক্তব্য রেখেছিলেন, যে নড়াইলে তিনি ইলেকশন করেছিলেন, সেই ইলেকশন যার বিরুদ্ধে করেছিলেন, যিনি জয়ী হয়েছিলেন, তিনি হেফাজতের পৃষ্ঠপোষক, জঙ্গি দলের পৃষ্ঠপোষক। মুফতি শহীদুল সে কই? এই বাংলাদেশকে সেই জায়গায় নিতে যায় মৌলবাদীরা, এবং এই মৌলবাদীদের সহায়ক শক্তির ভূমিকা পালন করছে বর্তমান ক্ষমতাসীনরা। ক্ষমতাসীনদের বোঝাতে হবে, আমি এটা মনে করি না। ওই যে বললাম, যদি চাপ বজায় রাখতে পারি, আমি একটা তিল ঘুষি তাদের দিকে ছুঁড়ে দিতে পারি, তারা যদি প্রচন্ড চাপে পড়ে, তখন ছাত্ররা এসে আপনার কাছে আসতে পারে, ভাই তাহলে আমার এই মজমায় আমার থাকতে দাও। এটা হচ্ছে মুজিববাদীদের বৈশিষ্ট্য। এই মুজিববাদীরা আদৌ ভালো হয়ে যাবে চাপ না পড়লে, এটি বিশ্বাস করার কোনো কারণ নাই। চ্যালেঞ্জ ছুটতে না পারলে আমি আপনি কতল হব। এই বাংলাদেশে ব্লগারগুলো হত্যা হয়েছে, প্রকাশকরা হত্যা হয়েছে, লেখক হত্যা হয়েছে। লেখকরা লিখতে পারে না, কেন লিখতে পারে না? এই যে আজকে শরীফের গল্প বাদ দিলেন, বললেন যে আপনারা একটা কমিটি করেছেন। এই গল্পটি যাওয়ার আগে কমিটি করেছিল, মানে এই গল্পটি ছুঁড়ে দিয়ে যদি না দিতেন, ধর্মান্ধদের যে চাপ ছিল, এখন এই গল্পটি ছুঁড়ে দিয়ে তার চেয়ে বেশি রকম একটা চাপ তৈরি করলেন সোশ্যাল মিডিয়ায়। কি কারণে? আসিফ মাহতাব নামের একটা জঙ্গি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বলে ফেলেছে, এবং এই কারণে আপনারা পিছু হটলেন। এই পিছু হটার কাদের জন্য পিছু হটলেন? এই সমাজকে পিছু হটতে হতে কোথায় নিয়ে যাচ্ছে? মাধ্যমিক শিক্ষায় এখন একটি শিক্ষার্থী রয়েছেন আমাদের সহযোগিতা ছোট বোন ইমাম, সঙ্গীতা ইমাম। মাধ্যমিক শিক্ষাগুলোতে কোনো রকমের আর্টের শিক্ষক নিয়োগ দেওয়া বন্ধ। আপনি যদি সায়েন্সে মনে যান, 80 দশকে যে কটা হারমোনিয়ামের দোকান দেখা যেত, আপনি গিয়ে দেখবেন একটাও নাই, কোনো সংস্কৃতি চর্চা নাই। কেবল সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে হারাম আর হালালের ফতোয়া, হালাল শরবত, হালাল ট্যাবলেট, হালাল হিজাব। এগুলো কি? আপনাকে এখন বলা হচ্ছে ভারত বিরোধিতা নামে হিন্দু দোকান থেকে কিছু কিনবেন না, এটা কিভাবে সম্ভব? এই রাষ্ট্র তো এগুলো পারমিট করতে পারে না। এখনো এই রাষ্ট্র সেই জায়গায় যায়নি যে এই রাষ্ট্র ইন্ডিকেট করে আপনি বলতে পারবেন যে এই সম্প্রদায় হচ্ছে আপনার ঘোষিত শত্রু এবং এই সম্প্রদায়ের সাথে আপনি ব্যবসা করা যাবে না। এই রাষ্ট্র এগুলো দেখেন সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন। আপনি যদি ইউটিউব খোলেন, টিকটক খোলেন, দেখবেন এই সমস্ত কাঠমোল্লাদের বয়ানে এবং ছাগুদের এই সমস্ত বয়ানে ফেসবুক সয়লাভ। কই কোন প্রতিবাদ তো দেখি না। কেন দেখি না?